আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমদাদুল হক, ফেমাস চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ফেমাস চা বাজারে কতটা জনপ্রিয় সেটা একমাত্র যারা আমাদের এই চা পাতা পান করেছেন, যারা ব্যবসা করেন শুধুমাত্র তারাই জানেন। আজকে আমি এই আমাদের ফেমাস চা দিয়েই আপনাদেরকে একটা চা তৈরি করে দেখাবো। নিজে এটা টেস্ট করব, আপনাদেরকে তার টেস্টের যে রেজাল্ট সেটা বলবো। তবে আজকে একটা ব্যতিক্রম জিনিস হচ্ছে, এই যে গরম চলে এসেছে, গরমে আমরা কত কিছুই না পান করছি, ঠান্ডা পানি, কোমল পানীয় জুস, কত কিছুই পান করছি। একটা জিনিস খেয়াল করবেন, আমরা বাইরে থাকি অনেক সময়, দেখা যাচ্ছে গরমে আমরা বাইরে থেকে হুটহাট করে রাস্তার পাশ থেকে শরবত কিনে খাচ্ছি। সো এই শরবতটি যে বানাচ্ছে সেটার প্রসেসটা কতটুকু আসলে নিরাপদ। এই যে বাজারে যে বরফগুলো পাওয়া যায়, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বরফগুলো কিন্তু হচ্ছে নোংরা পানি দিয়ে বানানো, যার ফলে আমরা এই পানিটা যখন আমরা পান করছি বা শরবতটা যখন পান করছি সেই বরফ দেওয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পেটে নানা রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। শরীরে যখন ইনস্ট্যান্ট আমরা হয়তো বা কিছুটা মানসিক একটা শান্তি পাচ্ছি, এখন খেলেন আপনি পানি বা পান করলেন আপনি সেই পানি, কেন আপনি মানসিক শান্তি পাবেন? তার মূল কারণটা হচ্ছে আপনি আপনার ধরে নিয়েছেন, আপনার মাইন্ডে সেট আপ করে নিয়েছেন যে আমি যে এখন যে পানীয়টা খাবো এটা খেলেই বা এটা পান করলে আমার ইনস্ট্যান্ট শরীরে একটা শক্তি যোগাবে, আমার যে ক্লান্তি ভাব এটা দূর হবে। ওই যে মানসিক একটা যে নিজেকে গড়ে তোলা, যেটা মানসিকভাবে নিজেকে আশ্বস্ত করা, ওই জিনিসটা হলে কিন্তু আপনি জিনিসটা যতই খারাপ হোক না কেন, সেই জিনিসটা পান করলে বা সেই জিনিসটা আপনি পেয়ে গেলে আপনার কাছে মনে হবে যে না, আমার এটাতে আমি স্যাটিসফাইড। সো সেরকমটা আমি বলছি, আমার মূল কথাটা হচ্ছে এই যে আমরা এই যে গরমে আমরা কি অনেক সময় লেবু পানি খাই বা লেবুর শরবত খাই, আমরা কিন্তু লেবু চাও কিন্তু পান করতে পারি। এই যে লেবু, সো এই লেবু চা পানে কিন্তু হিউজ পরিমাণ আপনার কিন্তু উপকারিতা রয়েছে। আমরা জানি ভিটামিন সি রয়েছে কিন্তু লেবুতে, এবং আমাদের চায়ে আসে পটাশিয়াম, ম্যাঙ্গানেজ এবং বিভিন্ন রকম মিনারেলসের সমৃদ্ধি কিন্তু আমাদের চা পাতাটা কিন্তু বানানো বা চা পাতায় এটি গড গিফটেড বলা যায়, এসব কিছু রয়েছে। সো এইসব জিনিস মিলাই কিন্তু আপনি এক কাপ যদি চা পান করেন, এই গরমে কিন্তু চা পান কিন্তু অনেক বেশি করে মানুষ। যারা হচ্ছে আমরা চা প্রেমী আছে, বা এক কথা বলতে চা খোর বলা চলে যাদেরকে, তারা কিন্তু এই গরম হোক, শীত, গ্রীষ্ম, বর্ষা, যত কিছুই হোক, চা কিন্তু পান করা চাই। আমি নিজেও কিন্তু পার্সোনালি একজন কিন্তু চা প্রেমী বা চা খোর বলা চাই। আমার ডেইলি এই যে গরম বলি, শীত বলি, আমার কিন্তু ডেইলি ৩-৪ কাপ চা কিন্তু আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খাওয়া বা পান করা কিন্তু চলে। সো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো আমাদের এই যে ফেমাস চা আমি এখানে ঢেলে নিয়েছি আমাদের আরেকটা প্যাকেট থেকে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন কি সুন্দর কালো দানা, একবারে খুবই ঝরঝরে। এটা কিন্তু নতুন যে পাতা, মানে হচ্ছে নতুন যে পাতাগুলো তৈরি হচ্ছে গাছ থেকে, অকশনের নতুন পাতা কিন্তু এখানে ব্লান্ড করে আমাদের এই প্যাকেটে কিন্তু ফেমাসের ব্লান্ডে কিন্তু আমরা দেওয়া। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি লেবু চাটা আপনি তৈরি করবেন। সো লেবু চা প্রথমে তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে চা পাতা। এখানে যারা চিনি খান, আমি কিন্তু একটু চিনি কিন্তু অ্যাভয়েড করি হালকা। তারপরে যারা চিনি খান তারা কিন্তু চিনি নিতে পারেন, বা কেউ মধু খান, দ্যাটস ওয়াই যে কোনো কিছু দিতে পারেন। সো এখানে কিন্তু লেবু রয়েছে, লেবু নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু কুচি করে কিন্তু লেবু নিয়ে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি গরম পানি নিয়ে নিয়েছি। সো এখন আমি এই গরম পানিটা এখানে ঢালবো। অনেকে অনেকভাবেই করে, কেউ হচ্ছে আপনার কেতলিতে বা পাতিলে পানি সিদ্ধ করে সেখানে আপনার চা পাতা দিয়ে তৈরি করে, ওটা কিন্তু ভালো একটা প্রসেস। সেক্ষেত্রে কিন্তু আপনার চায়ের যে লিকার টেস্ট বা যে একটা গুণাগুণ, ওটা কিন্তু আরো বেশি পাওয়া যায়, আর মুখে কিন্তু স্বাদটা কিন্তু বেশি লাগে। সো অনেকে হচ্ছে আমাদের মধ্যে, যে আমি ইনস্ট্যান্ট দেখানোর জন্য আপনাদেরকে এই যে জাস্ট ১ চামচেরও কম চা পাতা আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়া দেব। ব্যাস। এরপর হচ্ছে মেন জিনিস, ভিটামিন সি, মানে হচ্ছে লেবু। এই যে লেবু পানি আমরা পান করি রাস্তাঘাটে বা বাসায়, আমরা কিন্তু লেবু পানি খাই। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা হুট করে নিজেদের মধ্যে একটা ইনস্ট্যান্ট একটা ক্লান্তি ভাব যেটা সেটা দূর হয়ে যায়। আমি এটা বলব না যে চা খেলে যে আপনার এই গরমে ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। তবে যারা চা প্রেমী রয়েছেন, যারা চা পান করেন রেগুলার, তারা কিন্তু এই লেবু চাটা কিন্তু পান করতে পারেন। আমাদের ফেমাস চায়ের যে পাতাগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আপনার ২টি পাতা এবং একটি কুঁড়ির নিচের যে পাতাটা রয়েছে সেকেন্ড গ্রেডের, সেই গ্রেডের চা পাতা দিয়ে কিন্তু আমাদের ফেমাস চাটা কিন্তু প্যাকেজিং করা। সো খুবই কোয়ালিটি সম্পন্ন চা পাতা কিন্তু আমরা সেখানে ইউজ করেছি। সো এখানে আমি হালকা আর একটু চা পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি
চিনি দিয়ে দেবো, যেহেতু চিনি একটু দেওয়াই লাগে, যারা চিনি পান করেন বা চিনি খান যারা, তাদের জন্য চিনি দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়া দিয়ে দেবো। এই চা পাতাটা যদি আপনি ছাকনির উপর দিয়ে গরম পানি দিয়ে যদি ঢালেন বা হচ্ছে কেতলিতে সিদ্ধ যদি করে চাটা যদি বানান, সেক্ষেত্রে কিন্তু এটার টেস্ট কিন্তু অসাধারণ হবে। এখন যেটা ভেবে বানান এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট, আমি চাটা আপনাদেরকে তৈরি করে দেখালাম সময়ের কারণে। একটা দেখুন দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে চা পাতাটার কালার কিরকম আসছে, চায়ের কালারটা মাশাল্লাহ এত সুন্দর কালার চা পাতার। আমি জাস্ট একটু যদি দেখাই আপনাদেরকে, চায়ের রংটা একবার লাল টকটকে হয়ে গেছে। সো এখানে আমি যে লেবুটা ইউজ করেছি, লেবু দিলাম। আপনারা চাইলে এখানে আদা দিতে পারেন, এলাচ দিতে পারেন, লবঙ্গ দিতে পারেন, দারচিনি দিতে পারেন বা হচ্ছে তেজপাতা দিতে। চায়ে ভাই বানানোর কোনো সীমা নাই। চাটাকে আপনি বিভিন্ন রকম ভাবে প্রসেস করতে পারেন। আপনি যদি রং চা খান, শুধু রং চা শুধু পাতা দিয়ে চিনি দিয়ে, সেটাও করতে পারেন। দুধ চা পান করার জন্য আপনি দুধ চা দুধ দিয়ে এখানে করতে পারেন, বা হচ্ছে আবার এখানে লেবু চা যারা পান করি আমরা, লেবু চাটা কিন্তু পান করেন। আমি কিন্তু সকাল থেকে কিন্তু 2 কাপ অলরেডি আমার চা খাওয়া হয়ে গেছে। এখন আপনাদের জন্য আরেকবার আমি টেস্ট করে এটা একটু দেখবো। তো টেস্ট করি, বিসমিল্লাহ। মানে এক কথায় অসাধারণ। এই যে লেবুটা যে দিলাম না, লেবুটা কিন্তু একটা এক্সট্রা একটা গ্রান দিচ্ছে, লেবুর ফ্রেশনেস ভাব আসছে। সো আমি মাত্র চাটা একটা চুমুক দেওয়ার সাথে সাথে আমার পুরো শরীরটা আস্তে করে ঠান্ডা সতেজতার মধ্যে চলে এসেছে। সো আপনি যদি আমার মতো চা প্রেমী যদি হন, সেক্ষেত্রে কিন্তু আপনি লেবু দিয়ে লেবু চাটা কিন্তু ট্রাই করতে পারেন, এবং দুধ দিয়ে দুধ চাটা কিন্তু ট্রাই করতে পারেন। সবই আমাদের এই ফেমাস চা দিয়েই করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেমাস চায়ের সাথে থাকবেন, বেশি বেশি করে পানি পান করবেন এই গরমে, এবং সাথে চাও পান করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।